শোন ফুটু, তুই আজকে যে অন্যায় যে ভুল তুই আজকে করেছিস, এই ভুল এই অন্যায় কোনো জ্ঞানমান লোক হলি করতো না। আর তুই যখন করেই ফেলেছিস, পাড়া ছেলে গ্রামে ছেলে আর কি বলবো তোকে। তবে যেটা বলে দিচ্ছিস সেটা খুব মন দিয়ে শুনিয়ে সেই মতো করে সংসারটা চালানোর চেষ্টা করবি। দুটো বইয়ের চোখে যেন কোনো সময় জল না ঝরে। লোকে ভাই একটা বিয়ে করে খাওয়াই দিকে হিমশিম খেয়ে গেছি। বাপের বেটা আবার দুটো বিয়ে মারিয়েছে। ও তোমাদেরকে বলছি শোনো, জি বলেন। যা আবার হয়ে গেছে সেটা তো আর ফিরবে না। এখন বাপু যেটা হবে হবে সেটাই করতে হবে। আমি মানছি ও বয়স্ক মেয়ে, বিধবা মেয়ে, বা ওই বা কোথায় যাবে বলো? তোমার স্বামী যেহেতু বিয়ে করে ফেলেছে। সেইটাই কপাল পুরা হইলি যা হয়। যাকে ওইসব কথা বাদ দাও, এইভাবে বলে দিচ্ছি সেইভাবে চলার চেষ্টা করবে, ঠিক আছে? হু হু তো মারাচ্ছিস, কোনো যেন গুন্ডগোল না হয়, যেন আমার কান্না যেন কোনো রিপোর্ট না আসে তোর লিগে। বেশ বেমন সাহেব, আপনি বললেন তো আমরা ওইভাবেই চলার চেষ্টা করব। হ্যাঁ মনে থাকে যেন, আর উল্টো পাল্টা যদি কিছু শুনতে পাই না, বক চিরা করে চিরি দেবো। আর এই যে নতুন বউ, তোমাকে বলছি, জি বলেন। তুমি তো জানতে গো ও বিয়েওয়ালা ছেলে, তারপরেও তুমি কেন আবার ওকে বিয়ে করলে? তো কথা বিচার হয়ে গেল, আবার ওকে বলছো। তুই বকছিস কেন বে, কুত্তার বাচ্চা? বেশ ভুল হয়ে গেল। ইয়ার মুকু, তুই তো শুরু থেকে ভুল করে আছিস, আবার ভুল হয়ে গেল মারাছিস। ক্ষমা চাই, যে অন্যায় হয়ে গেল বলি। বে আর ক্ষমা চাইতে হবে না, যা করা তো করেই ফেলেছিস বে। বেশ ঠিক আছে কাকা। কাকা মারাইতেছে, কাকার মান সম্মানটা রাখছিস তো, তাই কাকা মারাছিস। এমএলএ সাহেব, তাহলে আপনি যে ফয়সালাটা করলেন, তাহলে আমরা দুজনে এখন সমানভাবে স্বামীর অধিকার পাবো তো? হ্যাঁ কেন নয়, অবশ্যই পাবে। বেশ, তাহলে খুব ভালো কথা। বেশ ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। তাহলে আমিও গেছি কাকা। ঠিক আছে, যা যা কিছু বলেছিস সব যেন মনে রেখে দিস। হ্যাঁ কাকা, যা কিছু বলেছেন মরণ কাল অব্দি মনে থাকবে। ঠিক আছে, যা আমার তোকে সামনে থেকে যা। আচ্ছা ঠিক আছে কাকা, ঠিক আছে। সবাই এমন ছেলে পেলে এখনকার যুগের, কোথায় দু পয়সা ইনকাম করি বাড়ি গাড়ি করবো নাকি, খালি ওই সব কোনো ধান্দা নাই, খালি বিয়ে করবো। মেয়েদের যে কাঁচিটা থাকে না, ওই কাঁচিটা এমনই একটা জিনিস না, পুরুষ মানুষ দেখি না কাহিল করে ছেড়ে দেয়। সেই রকমই অবস্থা কাদা। বড় ভাই, কি বে আর মুখো? তুমি কিন্তু ফুটুর ওই বড় বউয়ের কাঁচি দেখে কিন্তু নজর দিয়েছো। বলেন কি? বলো ভাই, বুকা চোদারা গান মারাইছে। বড় ভাই, আমরা চলে যাওয়ার পর কিন্তু ফুটুর বড় বউয়ের ছিল, তার সাথে মিটিং করেছো। বলো ভাই গান মারাইছে। ধরা পড়ে গেছে। বলি না যেন কাউকে। হ্যাঁ বড় ভাই, তোমার কুকীর্তির কথাবার্তা কাউকে বলতে পারি? কি করবো বল, পরের বউকে দেখলি লোক সামলাইতে পারি না, কিন্তু আবার বিচারও করতে হয় আমাকে। আমরা আপেল গাছে উঠে ডাল ভেঙে আপেল গাছের মালিককে মারি, আর সেই আপেল গুনাতে ডালে বসে বসে কামড়ি কামড়ি খাই। লাগে বড় ভাই, শালা বুঝতে পেরে গেছে। তা বুঝবো না। তাহলে বড় বউ, এমএলএ সাহেব যেভাবে বলে দিয়েছে সেইভাবে চলবে, বুঝতে পেরেছো তো? আমি সব বুঝেছি, তুমি বুঝলেই হবে। আবার রাগ করছে বড়, দেখেছিস? আমি রাগ করিনি, তুমি যা করলে তা করলে, ভালোই করলে। ভাগ্য গুনে ভাতার পেয়েছিলাম, হাইরে ভাতার তা ওরে ভাতার। এক সময় ইচ্ছা করে তোমার পা দিয়ে পানি খাইবো আমি। তোর পা দিয়ে পানি খেতে হবে না, অত এখনকার যুগে কেউ স্বামীকে মানে না রে, সে আমি জানি। পায়ে ধুলো মাটি ময়লা ফয়লা লেগে থেকে কেউ খাবে না, ওসব মুখেই বলে। যা আবার হয়ে গেছে ওসব বাদ দাও গো, তুমি বাজারটা যাও গো। দাও দাও দাও, ঝোলাটা দাও। কি কি বাজার হাল নেবো বলো? বলো কি কি নেবো? আমি বললে হবে? আমি কি একা খাবো নাকি? ওকে বলো, ও কি খাবে? সেটা ঠিক। বড় বউ, কি কি সবজি হাতে আনবো বলো তো? বাল ছিঁড়ে নিয়ে আমাকে এক ঝুড়ি। এই কি রে বাবা, বাল ছিঁড়ে আনাকে মানে এক ঝুড়ি? খাবি না নাকি? না আমি খাবো না, তুমি খাও গা, ওকে খাওয়াও গা, যাকে নিয়ে আইছো। দাদা বউ, এমএলএ বিকাশ দত্ত সাহেব বিচার করে দিয়েছে যে বাড়িতে যেন আর কোনো অশান্তি ঝগড়া না হয়, তো কিন্তু ঝগড়া লাগাবার গোড়া তৈরি করছিস। কে গোড়া তৈরি করছিস? আমি কেন গোড়া তৈরি করবো? আমি খাবো না, আমি কিছু বলবো না, তুমি যা ভালো লাগবে তাই করো গা। কি আমার অদীক্ষিত লো? হ্যাঁ তুমি কথা বলো না। কথা বলবে বলি তো তুমি ওকে বাড়িতে নিয়ে আইছো বিয়ে করে। আমার সংসারে ভাগ বসাবে, আমার জমি জায়গায় ভাগ বসাবে, আমার বাড়িতে ভাগ বসাবে, তোমার হেতিরে ভাগ বসাবে বলি তো তুমি ওকে নিয়ে আইছো। কি রে বাড়া, হেতিরের কথা বলছিস কেন? ওটা তো তোদের দুজনেরই, তোদের নামে রেজিস্ট্রি করা আছে। এমএলএ বিকাশ দত্ত সাহেব বলেই দিয়েছে যে যার যখন নিতে ইচ্ছা হবে সে সেরকম বাইরে যাবে। আমি যাবো না, আমি লুবো না। লে বাড়া, লিবি না সেটা ঠিকই আছে, তা বাজারটা কি আনবো সেটা বল। তোরা দুজনে যখন খাবি, ও নাইলে কিছু বলছে না, তুই অন্তত বল। আর নাইলে বল আমি 2 কেজি ঢেঁড়স আর 1 কেজি বেগুন আর 500 আদা 500 রসুন নিয়ে চলে আসবো। গাল মারাটা আমি সব বেটে ঘুটে একসাথে রেখে দেবো, তখন খাবি, তখন মজা বুঝবি। তাই না বটে, তুমি যাও তো, তুমি যাও, ভালো লাগবে তাই লিয়ে যাও। বল রে বল, কেন তবে বল। আমি খাবো না, আমি জানি না। আর একটা কথা, আমি তোমাদের সাথে খাবো না, আমি আলাদা করে রেঁধে খাবো। আর মূর্তি গতি দেখে বুঝতে পারছি ও আমাদের সাথে চলবে না। সেই রকমই তো অবস্থা গো বউ। এ পার্টি সাধারণ পার্টি নয়, এ আশ্বিন কার্তিক মাসের কুকুর ভাতারি পার্টি। না হলে ভাতারের কথা বড় অমান্য করে। ওকে শোনো। হ্যাঁ বলো। তুই যখন খাবেই না বলে দিয়েছে, আমাদের দুজনের মতো বাজার করলে আনবে, যাও। তাহলে 500 চাল আর 2টো ডিম নিয়ে চলে আসছে। তাই আনবে, এখন আর কি করা যাবে, যাও। তুমি তো আবার লাইলন টিকা মাছ খেতে ভালোবাসো, বলে কি এক পিস পেলি লিবা? পাবো তো বটে, বাজারে গেছি, তা পাবো না। তুমি খাবা নাকি তাই বলো, তুমি খেলে আমি আনবো। 100-150 গ্রাম ওজনের একটা লিবা। বেশ ঠিক আছে বউ, তাড়াতাড়ি আসবে। বেশ বেশ। ফুটে তো 2টো বিয়ে করে নেবে, তুই কটা করবি বিয়ে? 2টো বিয়ে মারাইছি, একটা বউকে খেতে দিতে পারছি না, 2টো বিয়ে করবে লাগে। বালের চুল কপালি ছুঁড়ে, আমি তোকে মিথ্যা কথা বলছি লাগে? বিশ্বাস না হয় চ ফুটুর বাড়ি চল, যেই দেখ গেছো। সত্যি করে বল ভাই, 2টো বিয়ে করবে? হ্যাঁ বে বুকাচ্ছি, আমি তোকে মিথ্যা কথা বলবো নাকি? তাইলে আমরা কি বাল চুল ছিনলাম বে? তুই শালা 2টো বিয়ে করলি না? হ্যালো, সেই মালপাড়ার বিধবা মেয়েটাকে বিয়ে করেছে, যে মেয়েটা মদ বিক্রি করতো, সেই বিশ্বজিৎ মাতালের বউ নাকি বে? হ্যালো, শালা আমাদেরকে হ্যান্ডেল মারতেছি বে, আমরা বিয়ে করতে পারছি না। শালা একটা ছেলে 2টো মেয়ে শুয়ে থাকবে দিয়ে। তুই গুনাকে বলে 1 কিলো কপাল বে, ওদের কপালে কপাল ঘষে লিয়া দরকার বে। নাহলে দেখ, একটা ছেলের কাছে 2টো মেয়ে, আর আমরা রাত্রেবেলা শোয়ার সময় মেয়ে পেছি না বলে
মনে মনে মেয়ে ছেলে চিন্তা ভাবনা করে ব্ল্যাঙ্কেটের তলায় হ্যান্ডেল মারতেছি। তোমরা ব্ল্যাঙ্কেটের তলায় হ্যান্ডেল মারিস তাইলে? হ্যাঁ কি করবো, যখন চড়ার ডিউটি পরে খারাপ হয়ে তখন মারতে হবে। মারিস না বে, শিরা কেটে যাবে বে। তা কি করবো, অপশন তো কোনো কিছু খুঁজে পেয়েছি না। আমি একটা কথা বলবো, বল ফুটু তো দুটো বউবে। হ্যাঁ ও সারা এক কইলে কপাল। চ আমরা ভাগ বসাই গা। শালা তাই কি কখনো হয়? তার বউ সেই পাবিল আমাদেরকে কি দেবে? এমন প্ল্যান খাটাবো তুই আর আমাকেই দেবে বে। কি বলছিস বে? ঠিকই বলছিল। তাহলে দেখ সেরকম সেরকম হলে তাহলে তো ভালোই হবে বে। হ্যান্ডেল মারার হাত থেকে তো বাঁচবো। তাহলে ফুটু বাড়ি চ দিয়ে চ না, ঠিক ব্যবস্থা করে দেবো দেখবি। চ ভাই তাহলে ভালোই হবে। চ নাম দিচ্ছ আয়। বৌদি কই গো বৌদি? কে? চোখটা খুলে দেখো, আমরা ফুটুর বন্ধু, তোমার দেওর হচ্ছে। বলো ভাই। ফুটু বিয়ে করেছে একটা? আর ভাই গো ওই কথা আর বলো না, জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে গেল। ও বৌদি বলো ভাই, তুমি এত সুন্দর দেখতে, এত সুন্দর ঘরে বউ থাকতে বিয়ে করলি কেন? কে বুঝাবে ও ধোয়ানি কুকুর বেটাকে, ও আল্লাহর কুকুর বেটাকে, ও পুচানি কুকুর বেটাকে, ও রক্ত কুকুর বেটাকে? সত্যি মানে ঘরে যদি সুন্দরী রূপসী বউ থাকতো, যদি বিয়ে করে তাহলে কত বড় বোকামি কাজ বলতো। আচ্ছা সেইটাই তবে আমাদের ঘরে যদি এরকম সুন্দরী রূপসী বউ থাকতো না ভাই, বিশ্বাস কর দিনে দুবার পা ধুয়ে পানি খেতাম। বৌদির মুখ পানে তাকিয়ে দেখ, ওহ এত সুন্দর দেখতে, গালগুলা একবারে ফর্সা লাল হয়ে, খোপায় ফুল, ওহ সেই জিনিস। কেন যে ফুটু মাঙ্গারানি ভাই এই কাজ করে দূরে রে, এসব কপালে দোষ রে। সত্যি আমার যে আফসোস হচ্ছে না ভিতরে বৌদিকে দেখে, এক এক সময় মনে হচ্ছে আমি বিয়ে করলি। আর কাটা খাই নিলে চিঠি দিও না ভাই। ও বৌদি বলো, যদি কিছু মনে না করে একটা কথা বলবো। বললো। বলছি তুমি আমাকে বিয়ে করলাও কেন? তোমার স্বামী তো অন্য মেয়েকে বিয়ে করলিস, তাই তুমি আমাকে করলাও? আর ভাই সবসময় ইয়ার কি ভালো লাগে না, ইয়ার কি মেরো না। ইয়ার কি মারিনি গো বৌদি, সত্যি করে বলছি। বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি, আর ঘরে খুব সুন্দর করে তোমাকে রেখে দেবো আমি। ওইরকম কথা আমার স্বামী আমাকে বলেছিল নতুন নতুন যখন বিয়ে করে। আমার স্বামী আমাকে বলতো, ও গো রূপা বেগম, তোমার মতো সুন্দরী রূপসী মেয়ে আমার জীবনে আমি আগে কখনো দেখিনি। তুমি এত সুন্দর দেখতে আর এত তোমার ব্যবহার ভদ্র, তুমি আমার জীবনে এসে আমার জীবনটা একবারে ইয়ে হয়ে গেল। কি হয়ে গেল? এত সুখ এত শান্তি আমি আগে কখনো জীবনে পাইনি গো রূপা। তাই নাকি? এত ভালোবেসেছিল তোমাকে? হ্যাঁ ভাই, সেই ভালোবাসাই আজকে আমাকে তিলে তিলে শেষ করছে। আমি থাকতেও বিধবা মেয়েকে বিয়ে করে নিল, আমি থাকতেও তার সাথে বইয়ের মতো ব্যবহার করছি। আমি স্ত্রী হয়ে কি করে সহ্য করি? আমি তরকারি রান্না করলে আগে বলতো কি সুন্দর টেস্ট হয়েছে, মনে হচ্ছে মধু রান্না করেছো। আমি যদি কন্ট্রোলে চালের ভাত রান্নাতাম তাও তখন বলতো কি সুন্দর বাসমতি চালের ভাত গো। তাই নাকি? হ্যাঁ ভাই সব পুরা কপাল। আর এখন আমার হাতের ভাত তরকারি বলে ইন্দুর মারা মারা পচা পচা গন্ধ করছে। এখন সারাদিনও তাকে একবার কাছে পাই না আমি। ওই বিধবা ছুরিটাকে নিয়ে সারাদিন ঘরের ভিতরে হুলুহুলি কুলুকুলি করে, কষ্টে বুকটা ফেটে যায় না গো। নিজের স্বামী যদি এরকম করে পাশের ঘরে হুলুহুলি কুলুকুলি, তাহলে জানে আর কি সহ্য হয় ভাই। ও বৌদি তুমি আমাকে বিয়ে করলা, আমি বিয়ে করবো তোমাকে। ওইভাবে হয় না ভাই। কেন হয় না? কিসের জন্য হয় না? সে যদি করতে পারে তুমি কেন পারবে না? কি ব্যাপার বে, তোরা এখানে কি গান মারাতে এসেছিস? এ আলাম রে ভাই, একটু খোঁজ খবর লিতি, কেমন আছিস না আসিস? কেন হঠাৎ করে খোঁজ খবর লিতে এলি কেন? দেখ গো পাঁচে ভরা কি হয়ে যাবে দেখ। আমি ওকে লিয়ে এলাম রে ফুটু, তুই একটা বিয়ে করছিস তাই তোর বউটাকে দেখাইতে লিয়ে এলাম। এখানে কি গান মারাতে বসেছিস তো? ঘরে বাসা ঘর নাই, যেমন মনে হচ্ছে জাহান্নামের আগুন। তা পালা বাড়ি থেকে আগুন মারাইতেছিস? আগুন ভাতারের বিটি, তোকে বিয়ে করতে জীবনে সুখ শান্তি পেলাম না। তো ভালো তো, যাকে লিয়ে তাকে লিয়ে সুখ শান্তি করো গা। এ ফুটু এরকম কথা বলি না, বৌদিকে বৌদি খুব ভালো রে। গায়ে ভেঙে দেবো তোদের, পালা আমার বাড়ি থেকে। মানমারানির ভাইরা আমার লোকের সুখের সংসার দুঃখের আগুন লাগাইতেছো তোমরা। হ্যাঁ এখন তো তোর সুখের সংসার হবে, এখন দুটো বিয়ে করেছিস না। আমার 3 সীমানা থেকে পালা তোরা দুজনে বাল মুকুর আমার ভোকাচ্ছে দ্বারা ফুস মন্ত্র দিতেছ। কোনো ফুস মন্ত্রতে কাজ হবে না, মারা ঘুরু চুল কপালি ছোড়ারা। হ্যাঁ তা ওদিকে কেন গাল দিছো তুমি? এত চুকুর বাইরে মাগে গায়ে খিলিং ছাড়ি দেবো না এখনই। যাকে বিয়ে করে দিয়েছো তার খিলিংটা ছাড়াবো আগে। আর কিসের জন্য খিলিং ছাড়াবো? ও আমার সোনার ডিম পাড়া হাঁস। জানি রে ভাই ফুটু জানি, দোকানে 5 টাকা পিস শাল পাতা পাওয়া যায়। সেই শাল পাতার উপরে কত নামি দামি ভালো মন্দ খাবার খাওয়া যায়, সেই শাল পাতাকে আবার মুচুরি নিয়ে ডেনে ফেলে দেয়। তা তুই সেই তাই করছিস। আমি যা করি করি তোদের তো গানে বাজি কেন? এমন মাছ দেবো না বেটা, পালাইতে পথ পাবি না আমার বাড়ি থেকে। পালা তাড়াতাড়ি, পালিয়ে গিয়েছে সারা। সত্যি কথা বলা মহাপাপ বেদের কাছে। এই গান মাইতে সত্যি কথা বলবে কেন তুই? আমার বাড়ি থেকে তুই বেরে ভাই পালাচ্ছি। বুক্কা চুদার আমার গান মাইতে দেবে, এবার এলি গানের ফিলিং ছাড়িয়ে দেবো। বুক্কা চুদার আমার লোকের সুখের সংসার দুঃখের আগুন লাগাইতে। তুই আমার পাগল সুখের সংসার, এরকম সুখের সংসার মুখে লাত মারা ভালো। লাত মারা ভালো, এটা থাকার দরকার নাই তো, দূর হয়ে যা আমার বাড়ি থেকে পালা। কত নাটক করতে পারেলো তুই? দেখো করে বেটা, দেখো করে বেটা। তুই কি রে মারবো? মারবি তো? তুই দেখো করে বেটা বাড়ি ছেড়ে আমি তো চলে গেলাম। আমি আর এই বাড়িতে অপমান শুনিয়া থাকবো না। তুই থাক মানমুখো কাটা করে বেটা, তুই থাকলে থাক। আমার জন্য তুই চোখ যাবে, আমি তেমনি চলে গেলাম। তুই এই ধরে নিগেলে তুই থাক, তুই থাক দেখো করে বেটা, তুই থাক। তুই এই বুড়ি মাকে বিয়ে করেছিস, তুই এই বুড়ি মা গেলে তুই থাক, তোরা সংসার করবো না, তুই থাক। ঢেমন ভাই ভাতারে কি সত্যি পালাইলো নাকি বাড়ি থেকে? পালাইলি তো জানটা বাঁচছে। চলো চলো ঘরে চলো, উমর গো বাড়া দেখে লাগবো। হ্যাঁ গো ও ছুরি পালিয়ে গেল তো আমাদের ভালো হইলো। তুমি আবার তো মন খারাপ করছো কেন ওর লাগি? এর ফাডা ওর লাগি আবার আমি মন খারাপ করলাম বাড়া? তাই তো মনে হচ্ছে ও পালিয়ে গেল তো তখন থেকে তোমার মনটা মন কেন? কেন মনটা আবার কেলো?
মনটা বাল করলো নাকি? মনটা তো মনে জায়গায় আছে, ঠিকই তো আছে। খবরদার গরম দেখাবে না বলে দিলাম। বাবা লো, আমি তোমাকে গরম দেখালাম? তুমি আমাকে বিয়ে করলে, তুমি আমাকে নিয়ে তো জীবনে সুখী হতে চাইছো, তাহলে আবার ওর কথা কেন ভাবার দরকার? চলে গেছে চলে যাক গো। এ বোন, আমি ওর কথা ভাবিনি রে বোন। তুই দেখো কুকুর বেটা, দেখো কুকুর বেটা, বোন কে তুই? আমি কি তোর বউ হইয়া? ও মা গো, কি যন্ত্রণায় পড়লাম গো। বুড়িটা আমি তোর ওই ঝামনি কাজে বাড়ি থেকে পালিয়ে গেল। ও মা গো, তুই দেখো কুকুর বেটা, খবরদার বোন বলবি না। আমি তোর বউ হই, বউয়ের মতো ভালোবাসবি। বাবা রে, এখনই তোমার রূপ চেহারা বদলে গেল গো। বদলাবে না, বোন মারাইছি তাকে। বোন আমি তোমার মনে রাখবে, তোমার লাগি আমি মদের দোকান বন্ধ করে দিয়ে তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। খবরদার আমার সাথে ইরিং বিরিং টিরিং করবে না। ও বউ, আমি তোমার সাথে কি খাওয়া দাওয়া করলাম? কিছু করোনি, সাবধান করে দিচ্ছি। আমি তোমার ওই আগেকার বউ নই যে তুমি যা বলবে তাই শুনে নেবে। আমি গোয়ালা বংশের মেয়ে, আমাকে যে এক কথা বলে তাকে আমি সাত কথা শুনিয়ে দিই। বাবা লো, তোমাদের গোয়ালা বংশ তো প্রণাম। তুমি ভাত রাঁধো বউ, আমি ফলের দোকান থেকে লাল চা খেয়ে আসি। হ্যাঁ বউ, তাড়াতাড়ি আসবে, গরম গরম ভাত তরকারি রান্না করছি, খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ বউ, হ্যাঁ হ্যাঁ। বাল মুখ ছুড়া আমার। দেখো বেটা, কি সবজি নিয়ে নিছে এগুলো? আবার কি নিয়ে এগুলো? টমেটো, শসা, বিট, গাজর আর এগুলো কি? কাদা করে ওটা জানো তাই লিখে নিয়েছে। ওই আজ তোকে খাওয়াবো তো বাড়ি আয়। बम भोला। কে বাবা আপনি? আমি একজন জ্ঞানী গুণী তান্ত্রিক। এখানে কি চান? আমি এই পথ দিয়ে, এই আকাশ পথ দিয়ে উড়ে যাচ্ছিলাম। তোর হৃদয়ের কামনা বাসনা আমাকে স্পর্শ করলো। ভয় পাবার কিচ্ছু নেই রে বৎস, আমি আকাশে উড়ে যাচ্ছিলাম। তাই আমার মনে ইচ্ছা জাগলো তোর মতো বৎসর সাথে একটু মিলন করি, তাই তোর কাছে এলাম। তুই এখন খুব চিন্তিত আর দুঃখিত রয়েছিস, তাই তো? হ্যাঁ 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 বাবা, আপনি কি করে জানলেন? বৎস, আমি যেটা জানি সেটা আর পৃথিবীর হয়তো আর কেউ জানে না। ঠিকই বলেছেন বাবা তান্ত্রিক আপনি। আমি খুব দুঃখ কষ্টতেই আছি। সে তো জানি রে বৎস, তুই ডবল বিবাহতে আবদ্ধ হয়েছিস। ইরি, আপনি কি করে জানলেন? আগেই তো তোকে বলেছি, মানুষের মনোবাসনা পূর্ণ করাই হচ্ছে আমার কাজ। তবে তুই যে ভুল, যে অন্যায় করেছিস, এর পাপাচারের কঠিন শাস্তি তোকে ভোগ করতে হবেই রে বৎস। এই যে বিধির খণ্ডন কেউ খণ্ডাইতে পারে না। তোর জীবনের সাথে এটা ঘটবে, এটা তোর ভাগ্যেই লেখা ছিল। আর এর পরিণতি খুব ভয়াবহ হবে, এটাও তোর ভাগ্যে লেখা ছিল। তবে তোর জীবনের সামনের দিনগুলো অন্তিম আর কঠিন দিন আসছে। এই দিনে তোকে খুব সতর্কভাবে মোকাবেলা করে দুনিয়ায় বাঁচতে হবে, না হলে তুই নিঃস্ব হয়ে যাবি, না হলে তুই নিঃস্ব হয়ে যাবি। যাই কি বলি বলি গেল তান্ত্রিক বাবা। যা আমার আরে, এখন কি হবে তাইলে? কি কাজ করলাম রে, কি হবে রে তাইলে এখন? ভগবান, তুমি আমায় কি পরীক্ষা? ওই আমার পুরা ভাগ্য রে, আমার ভাগ্যতে কি এটাই লেখা ছিল? নিজের স্বামী পর করে দিল মারে। আমি এখন কোথায় যাব মারে? কি ব্যাপার, আপনি কে? আর এই নির্জন গাছতলায় বসে এইভাবে কান্নাই বা করছেন কেন? আপনি কে দাদা? আমি এই গ্রামেরই লোক, পার্টির মেম্বার, নাম আমার হুদুল কুতকুত। কি হয়েছে কি গো, তুমি এখানে বসে কান্নাকাটি করছো? কি আর বলবো আপনাকে, সবই আমার পুরা ভাগ্য। কেন, কি হয়েছে? আমি আজ ঘর হারা, সংসার হারা, স্বামী হারা। সবকিছু হারিয়ে গেল কেন? আপনি আমার দুঃখের কথা শুনে হাসছেন। তোমাকে সাহায্য সহযোগিতা করবো সেই খুশিতে হাসি। আপনি তো আমাকে চিনেন না, জানেন না কি সাহায্য সহযোগিতা করবেন। চেনা জানা করে নেবো, তা কি আছে, তো কিছুক্ষণের ব্যাপার। চলো আমার ঘরে চলো। তোমার স্বামী নাই, সংসার নাই, কোনো টেনশন নাই। আমিও একা মানুষ, আমিও চাইতে রান্না বান্না করে নিজে একাই খাই, তুমিও চাইতে খাবে। চলো আমার বাড়ি চলো। আমি যাবো